হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো এখন হাসনাবাদ লোকাল ধরবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, কেমন লাগছে জানো। এখন হাসনাবাদ লোকাল ধরবো, শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে মেট্রো ধরে হাওড়া যাবো। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে, তো বন্ধুরা আমি শিয়ালদা স্টেশনে নেমে গেছি। তবে শিয়ালদা স্টেশন থেকে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো এরপরে মেট্রো ধরবো, তোমরা দেখতে থাকো। তো আমাদের ট্রেন প্রবেশ করছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা করে আমরা বরাবন যাব। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো ট্রেনে হচ্ছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ট্রেন গন্তব্যস্থল থেকে প্রায় 3 মিনিট লেটে ছেড়েছে। আমাদের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া জংশন পৌঁছে গেছে তার নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে। এটি এই ট্রেনের 22 নম্বর হল্ট। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, প্রায় এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45 বেজে 5। এখানে 6টা 25-এ ঢোকার টাইম। তো আমরা এর 3টা স্টেশন পরে বরাবনে নামবো। তো বন্ধুরা, আমি বরাবন স্টেশনে নেমে গেছি। তো বরাবন স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 7টা 9। তো ট্রেন নামিয়েছে 7টা 31-এ, নির্ধারিত সময় থেকে কিছুটা লেটে নামিয়েছে। তো এখন আমাদের যে অটো দাদার সাথে কথা হয়েছে, সেই দাদার সাথে দেখা করব, সেই দাদার কাছে যাব। সে দাদা কোন কোন জায়গা ঘোরাচ্ছে তা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেদিকে যাওয়া যাক। আর আজকে কি কি আমরা করছি, আর আজকে যে ট্রিপটা হচ্ছে সেই ট্রিপটা হচ্ছে তোমাদের একদিনের ছুটিতে এই বরাভূম বা পুরুলিয়াতে পলাশ দেখতে কি কি দেখা যায়, তাছাড়া একদিনে কম খরচায় কত কমে ট্যুর করা যায়, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট থাকলো, ফেসবুকে ফলো করে দাও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও, আর এরকম করে সাপোর্ট দেখিয়ে যাও। আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। তো চলো এখন ওই দাদার কাছে যাওয়া যাক। আচ্ছা, এটা বরাবর স্টেশন। বরাবর স্টেশনের ঠিক বিপরীত সাইডে আমি দাঁড়িয়ে আছি, যেখান থেকে সকালে ব্রেকফাস্ট করব। আমি ইডলি বলেছি, খাই, খাওয়া দাওয়া করি, তারপরে যাওয়ার সময় দেখা করছি কি কি জায়গায় যাচ্ছি তোমার সাথে কথা। তো আমি এখন বরাবর স্টেশন থেকে বেরোলাম ভোলার সাথে। তো বললাম আমরা ফার্স্টে কোন জায়গায় যাব? কোথায়? পাখিপাট। আচ্ছা, মোট কটা জায়গা ঘুরবো?
আচ্ছা আচ্ছা, অযোধ্যা পাহাড়টা? আচ্ছা, পুরোটাই অযোধ্যা পাহাড়। আচ্ছা। তো বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে পাখি পাহাড়। তো এখানে পাখি পাহাড়ের মেন বিশেষত্ব কি, পাহাড়ের গায়ে পাখির ছাপ দিয়ে আঁকানো, ঠিক আছে, মানে পাথর কেটে কেটে আঁকানো। তোমরা আমার ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ পাথর কেটে কেটে আঁকিয়েছে, বা যে মেন পাহাড়টা ওই পাহাড়টার গায়ে এরকম আঁকানো আছে, তার জন্য এই পাহাড়টার নাম পাখি পাহাড়। আর চারিদিকের যে সিনারিটা অপরূপ সুন্দর, মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না। তোমরা যদি এখানে আসবা যখন, তখন তোমরা বুঝতে পারবা যে এখানে এসে মন মুগ্ধ, শান্ত পরিবেশ, একেবারে কি বলবো আর। তবে এবছর একটা দুঃখজনক ব্যাপার যে এখানে পলাশ ফুল এখনো পর্যন্ত ফোটেনি। পলাশ ফুল আশা করা যাচ্ছে 20 দিন, এখনো 20 দিন বা এপ্রিল মাস থেকে ফুটবে, তাও বলা যাচ্ছে না, ঠিক আছে। তো নেক্সট কোথায় যাচ্ছি সেটার সাথে, ভিডিওর সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো ভিডিও দেখে সম্পূর্ণ। পাখি পাহাড় ঘুরে আমরা চলে এসেছি মেটো পাহাড়, ঠিক আছে। এখানে মেটো পাহাড়ে তোমরা নামবে, নেমে 300টা সিঁড়ির ধাপ আছে। আমি উপরে যাচ্ছি না, ঠিক আছে। 300টা সিঁড়ির ধাপ ক্রস করে তারপরে সেখান থেকে তোমাদেরকে যেতে হবে হচ্ছে হালকা একটু ট্রেকিং করতে হবে, তারপরে উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শনের জন্য এখানে যেতে বলে, যেরকম হরিদ্বারে সেম মন্দির আছে, সেম মন্দির। তবে এখানে বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যখন থাকে তখন এখানে ওপরে যে মন্দিরটি আছে সেখানে পাঁঠা বলি হয় এবং সেখানে জাঁকজমক করে প্রচন্ড মেলা বসে। যদি ওই সময় কেউ এসে থাকো তাহলে এই মেলা বা এই অন্যান্য ধরনের জিনিস তোমরা মানে আনন্দ উপভোগ করতে পারো। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে তুর্গা ফলস, মানে তুর্গা জলপ্রপাত। আমার পিছনে যে তোমরা এই জলপ্রপাতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুর্গা জলপ্রপাত। এটা আমাদের ওপর থেকে অনেকটা নিচে নামতে হয়, ঠিক আছে। অযোধ্যা পাহাড়ের মধ্যে সিঁড়ি নেই, ঠিক আছে, পাথর কেটে 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 বানানো, পাথর বেয়ে 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 নামতে হয়, খুব প্রবলেম। যারা নিচে আসতে পারবে তারাই এসো। আর এর দৃশ্যটা হচ্ছে ফুল এখান থেকে নেবে, জলটা এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে বেরিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আরো যে ফলস আছে, পাবনি ফলসও আছে, তাছাড়া আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরো অনেক কিছু আছে, সব দেখবো। ভিডিওর সাথে জুড়ে থাকো, আরো নতুন নতুন ইনফরমেশন পাওয়া যায়। বন্ধুরা, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাবনি ফলস। আর এটা পাবনি ফলসের ওপরের দিকেরটা। এর চেয়ে নিচে নামলে প্রায় ধরো, এর চেয়ে নিচে নামলে অনেক সিঁড়ি আছে, অনেকটা জায়গা পর্যন্ত গেলে যাওয়া যায়। প্রায় প্রায় ধরো ওই 300 ধাপের মতো সিঁড়ি আছে। 300 ধাপ সিঁড়ি পার করার পর ধরো এরকম কিছু পাথরের চাই, যেরকম তুর্গা ফলসে থাকে ওরকম কিছু কিছু পাথরের চাই আছে, পাথরের চাই নেমে একেবারে ফলসটা। তার ওপরের তার নিচের যে দৃশ্যটা ধরো একেবারে আমাদের ওই
কি বলবো কথায়, তার দৃশ্যটা তোমরা একটু উপভোগ করে নাও, দেখে দেখো নিজের চোখে। ওই যে দেখতে পাচ্ছ ঝর্ণা থেকে ওইখানে নেই, আর এখানে যে ঝর্ণাটার এখানকার যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে জলের যে ছিটাটা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক। দেখতে পাচ্ছ চারিদিকে, চারিদিকে মার্বেল, তার মাঝে একটা লেক, এটা হচ্ছে মার্বেল লেক। তো আমরা এখন চলে এসেছি অযোধ্যা মার্বেল লেকে। তো নিচের দিকে যাচ্ছি, তবে পাবনি ফলসের থেকে এটা অনেক বেস্ট। গরমে ভালো রোদ লাগছে তাও। তো বন্ধুরা, আমরা আছি এখন অযোধ্যা পাহাড়ে হিল টপে, তো যেটাকে ময়ূর পাহাড় নামে সবাই চেনে। তো এখান থেকে দৃশ্যটা মানে এই জায়গা থেকে দৃশ্যটা অনেক এরকম। আর এর উপরে একটি শিব মন্দির আছে, যেখান থেকে দৃশ্যটা কিরকম সেটা শিব মন্দির এখানে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যেখানে আছি এখন সেটা হচ্ছে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে অযোধ্যা পাহাড়ে হিল টপ। সেই হিল টপের ওপরে এই একটা মন্দির আছে, এদিকে হনুমান মন্দির, জয় শ্রীরাম। আর সেই মন্দিরে ঠিক পাশেই এরকম একটা ক্লক টাওয়ার আছে। এই টাওয়ার থেকে দৃশ্যটা ঠিক এরকম, চারিদিকের ভিউটা ঠিক এরকম। হয়তো টপ ভিউ দেখার জন্য ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। তোমরা আসলে এখানে উপরে ওঠার চেষ্টা করো, এখানে সিঁড়িটা একটু কম, হাইয়েস্ট 30টা থেকে 40টা সিঁড়ি হবে, ধাপ উপরে ওঠে এরকম ভিউ পেয়ে যাবে। গোটা পুরুলিয়া বরাবর সম্পূর্ণ থেকে দেখা যাবে। যদি এই কুয়াশার দিকটা যদি না থাকতো তাহলে আরো স্পষ্ট দেখা যেত সম্পূর্ণ জায়গাটা, তাও ভালো লাগে। বন্ধুরা, এরপরে যেখানে যাচ্ছি সেটা নিয়ে কথা হবে, চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম। তো আমাদের যে অটো দাদা আছে, সে দাদার নম্বর তো আমি তোমাদেরকে দিয়ে দেবো। সে আমাদেরকে খাওয়া দাওয়া করালো একটা ভালো জায়গায়। তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমরা চলে আসলাম আপার ড্যাম। ঠিক আছে, তোমরা দু রকমের ট্যুর করতে পারো, যেরকম আপার ড্যাম আগেও করতে পারো, লোয়ার ড্যাম আগেও করতে পারো, পরে অন্যান্য পাহাড়ে করতে পারো। কিন্তু আমরা একটু অন্যরকম করেছি, লোয়ার ড্যাম আপার ড্যাম এরা পরে করছি। তো এটা হচ্ছে আপার ড্যাম, এরপরে যাবো লোয়ার ড্যাম। বা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা আপার ড্যাম। সম্পূর্ণ ভিউটা আমার পিছনে দেখতে পাচ্ছি, দেখো রাস্তাটা অনেকটা এরকম। এখানে দেখো কত জিনিস বসছে, লোক কেনাকাটি করতেছে, কেনাকাটি করে, গাড়ি আসতেছে। আপার ড্যামের রাস্তা, ঠিক আছে। আর ঠিক এই রাস্তাটা দিয়ে লোয়ার ড্যাম যাওয়া যায়, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আমরা আবার লোয়ার ড্যাম যাবো। তো যখন যাবো তোমাদেরকে ভিউটা দেখাবো, তো তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিও। এই হচ্ছে বন্ধুরা লোয়ার ড্যাম, আর এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম। আমরা আপার ড্যাম দেখে লোয়ার ড্যামে আসবো, এরপরে যাবো কেষ্টবাজার ড্যাম, ওদিক থেকে ঘুরে তারপরে নিচে নামবো, আরো কিছু দেখবো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি হচ্ছে মুখোশ গ্রাম। এখানকার ঐতিহ্য হলো মুখোশ তৈরি করা। এখানে প্রত্যেকটা দোকানে মুখোশ আর মুখোশ। তোমাদের সাথে শেয়ার করি সেসব দোকান।
চিত্র। চলো। তো আমরা পুরুলিয়ার ভ্রমণ আমাদের শেষ। তো পুরুলিয়া ভ্রমণ শেষে পলাশ দেখে আমরা ফিরছি বরাভূম স্টেশনের পথে। তো তোমরা যদি এই বরাভূম পুরুলিয়া ট্যুর করতে চাও, তো আমরা এই ভোলাদার সাথে কন্ট্যাক্ট করে ট্যুর করেছি। তো তোমরা ভোলাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ভোলাদা আমাদের কাছ থেকে ১,৫০০ টাকা নিয়েছে। তো ভোলাদা কজন আসলে তুমি এই এই খরচে করতে পারবে? 4 থেকে 5 জন। 4 থেকে 5 জন আসলে তোমরা করতে পারবে। আর ভোলাদা একদিনের আমরা একদিনের ট্যুর প্যাকেজ করেছি। তার মধ্যে সব ঘুরিয়েছে ভোলাদা খুব ভালো করে। তোমরাও আসো, ভোলাদার সাথে কন্ট্যাক্ট করো। তারপরেও যদি আরো কিছু জিনিসের সাহায্য লাগে সেক্ষেত্রে ভোলাদা আছে। তো তোমরা এসে ভোলাদার সাথে কন্ট্যাক্ট করে ঘুরে যাও। ভোলাদার নম্বরটা ডেসক্রিপশন এবং স্ক্রিনে আসছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ পলাশ ভর্তি, ঠিক আছে? ওই পলাশ দেখতে দেখতে আমরা বীরভূমের পথে যাচ্ছি, বরাভূমের পথে। বরাভূম স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে রাতের জার্নিতে। তো অবশেষে আমাদের প্রতীক্ষিত ট্রেন চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস এতক্ষণে প্রায় 1.5 ঘন্টা লেটে বরাভূম স্টেশনে প্রবেশ করছে। তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থেকো। গুড নাইট।